বুধবার সন্ধেবেলায় বেশ কিছু জায়গায় ঝোড়ো হাওয়া বৃষ্টি হয়েছে, আর সেই কারণেই আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। যেমন 98, 106, 94 ও 96 নম্বর ওয়ার্ডে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, যার কারণে বহু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক এলাকায় গাছ পড়ে গেছে বলে জানান আসানসোল পৌর কর্পোরেশন এবং দুর্যোগ ব্যবস্থার দল। তারা জানান, রাজ্যকে সাহায্য করুক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুসরণ করে তিনি সর্বদা মানুষের পাশে দাঁড়িয়েছেন। উনি আমাকে সকাল থেকে ফোন করছে, পাঠার আমি তখন বাথরুমে ঢুকি। अभी अभी गाछ को तो अभी हटाना दीजिए, उसके बाद देखेंगे। हाँ, मेयर साहब को बोलेंगे हम लोग, जो होना तो क्या करेगा, हो गया। अब इसको कैसे ठीक करना है वही देखना है, ठीक है। কালকে ঝড় বৃষ্টি হয়েছে, ক্ষতি হয়েছে। কালকের এই যে ঝড়টা হয়েছে সেটা হচ্ছে একমাত্র এফেক্টেড হয়েছে আমাদের 98 নম্বর ওয়ার্ড, 106, 96 আর 94 নম্বর ওয়ার্ড। এগুলো একটু এফেক্টেড হয়ে গেছে, খুব বেশি করে এফেক্টেড হয়েছে। আমরা দেখেছি চারিদিকে গাছ পড়েছে, রাস্তার ধারে অনেক গাছ পড়েছে। সেটা কর্পোরেশনের পক্ষ থেকে কালকে রাতেই আমরা রাস্তায় নেমে আমরা রোডগুলো ক্লিয়ার করে দিয়েছি। আমাদের 98 নম্বর ওয়ার্ডে বড় বড় দুটো গাছ পড়েছে, সেই গাছগুলো আমরা সিভিল ডিফেন্সকে ইতিমধ্যে আমি চিঠি করে দিয়েছি। ওদের টিম আসবে খুব জলদির মধ্যে। কর্পোরেশনের টিমও আমাদের 98 নম্বর ওয়ার্ডে একটা গাছ কাটছে, যেখানে যে বাড়িতে পড়েছে। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন মানুষের সাথে, মানুষের পাশে সবসময় আছে। দিদির উন্নয়ন যেভাবে চলছে মানুষের সাথে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী যেমনভাবে আছেন, ঠিক আমাদের কর্পোরেশন প্রত্যেকটা কাউন্সিলর লেগে আছেন আজকের এই যে বিপর্যয় হয়েছে কালকে সেই কাজে। मैंने थोड़ा पूरा छप्पर धंस गया है और थोड़ा सा हल्का फुल्का मैंने को चोट लग गया है। और कुछ नहीं। क्या चीज़ का दुकान था? लकड़ी का दुकान था, फर्नीचर का दुकान था। बस यही है। क्या क्या नुकसान हुआ है? नुकसान 2-4 तो लकड़ी अलमारी को था, 6-7 फुट काट गया है। लगभग कितना का नुकसान? और बस 15,000 तक। संजय शर्मा, हम यहीं के रहने वाले। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।